আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, রংপুরের স্থায়ী বাসিন্দা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশে অত্যন্ত বিভাগ, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা ফ্যামিলি কার্ডের এই কার্যক্রম সম্পর্কে কথা বলবো বিস্তারিত। আমি পরিচয় করে দিই, আমার পাশে আছেন রংপুর সদর উপজেলা শিশু সেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত ভাই। শাহাদাত ভাই, আপনি কেমন আছেন? শাহাদাত ভাই, আমরা আজকে ওই যে দেখতে পাচ্ছি আপনাদের নির্বাচনী স্তর অনুযায়ী আপনারা ফ্যামিলি কার্ডের যে প্রচেষ্টা দিচ্ছে, এই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কি পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমটা মূলত আপনি কিভাবে দিচ্ছেন? এই পরীক্ষার মাধ্যমে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির তারেক রহমানের ফ্যামিলি কার্ড, এই রংপুর বিভাগীয় ফ্যামিলি কার্ডের সব জেলাগুলা পরীক্ষার্থী নিচ্ছে, দলের লোকজন নেবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যারা স্থানীয় রাজনীতি করে অনেক নেতৃবৃন্দ এখানে পরে স্বীকার করছে, তাদেরকে মহিলা ফ্যামিলি কার্ডে তাদের গার্জিয়ান মহিলা আছে, তাদের বউ আছে, তাদের মাধ্যমে আমাদের দলীয় ছাড়া এখানে যদি জামাত এই ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, কিসের তোমার ফ্যামিলি কার্ড, তারেক রহমানের ফ্যামিলি কার্ড, এখানে যদি জামাত আমাদের ফ্যামিলি কার্ডে যদি জড়িত হয় বা ভাই বা বোনের দেখতেছি অনেক জামাত আমাদের দরখাস্ত দিচ্ছে, যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমি আশা করবো, এই অনুসারেও বলবো, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অনেক ত্যাগ স্বীকার করছে নেতাকর্মীরা আমাদের। আমরা চেষ্টা করব আমাদের এই ফ্যামিলি কার্ড ঘরে ঘরে তারেক রহমানের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবে। আমরা আশা করব আমরাও নির্বাচনের সময় স্থায়ী দিচ্ছিলাম, বা আমরা জাতীয়তাবাদী ফ্যামিলি কার্ড আমাদের তারেক রহমান নির্দেশে ফ্যামিলি কার্ড দেবে, আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবো। আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি, এইখানে যদি জামাত ঢোকে তা আমাদের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হবে না। আমরা জামাতকে চাচ্ছি না। এখানে জামাত যদি এই অনুসারে যদি জামাতকে ঢুকায়, তাহলে এখানে বিবৃতি হবে একটা নিয়ম। আমরা এখন ফ্যামিলি কার্ড আমাদের প্রত্যেক ঘরেতে একটা করে ফ্যামিলি কার্ড হবে, মধ্যব্যক্তি শুরু করিয়া নিম্ন থেকে মধ্যব্যক্তি শুরু করিয়া সবাই ফ্যামিলি কার্ড সবাই পাবে। আমার এই বক্তব্য বাংলাদেশ সহ্য বিশ্বমুক্তির খালেদা জিয়ার অনুরোধ, তারেক রহমানের ধন্যবাদ। ধন্যবাদ শাহাদাত ভাইকে। প্রিয় দর্শক, এই মধ্যে শাহাদাত ভাই যে বিষয়টি উপস্থাপন করলো তার একটু সারাংশ আমি বলি। শাহাদাত ভাই আমাদেরকে যেটা বোঝাতে চাইছেন, এটা হচ্ছে তারেক রহমানের একটি সুষ্ঠু প্ল্যানিং, যে বাংলাদেশের হতদরিদ্র ফ্যামিলি থেকে উচ্চতর ফ্যামিলি পর্যন্ত, হায়ার ফ্যামিলি পর্যন্ত কিভাবে একটা স্বচ্ছ নিয়ে আসবে। এই জায়গায় এটা যেহেতু জাতীয়বাদী দল বিএনপির একটি নির্বাচনী ইশতেহার, সেই জায়গায় যদি অন্যান্য দল যারা এটার এগেনস্টে কথা বলছে, আমরা দেখছি নির্বাচনের আগে কোনো দলীয় প্রধানরা বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড, কেউ বলছে এইসব ফালতু কথা, বাংলাদেশে এসব বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু যখন আসলেই বাস্তবায়িত করা হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা বাংলাদেশে, এবং এটা যেহেতু জাতীয়তাবাদী দল সরকার, সবার সরকার, এই জন্য উনি দলের ক্যান্ডিডেট সরাসরি সিলেকশন না করে উনি একটা পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য সেই যোগ্য প্রার্থীদেরকে সিলেকশনের একটি প্রক্রিয়া নিয়েছেন। এটা খুব ভালো একটা প্রক্রিয়া। কিন্তু এই জায়গায় শাহাদাত ভাইয়ের যে মতবাদ, সেটা হচ্ছে ওনার যে মতামত, সেটা হচ্ছে যদি এখানে আমাদের দলীয় ছেলে বাদে এখানে অন্য দলের অন্য ছেলেকে নেওয়া হয়, তাহলে তারা যারা প্রোপাগান্ড চালাইছে, যারা মব সৃষ্টি করছে, তারা গিয়ে ফ্যামিলি কার্ডটা দেওয়ার সময়ও বলবে যে এটা তারেক রহমানের কার্ড নয়, এটা ডক্টর শফিকুর রহমানের কার্ড, এটা আমাদের বাস্তবায়িত কার্ড। এবং তারা এটা নিয়ে আবারও বিভিন্ন অ্যাঙ্গেলে মব সৃষ্টি করতে চাবে। এবং নির্বাচনী এলাকা রংপুর সদর ৩ যারা জামাতকে কেন্দ্রিক ভোট দিচ্ছেন, তারা প্রথমত তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, দেন পরবর্তীতে আমাদের যারা জাতীয়তাবাদী দল বিএনপির ভোটার এবং যারা জাতীয়বাদী দল বিএনপি ভালোবাসে, তারাই হয়তো মিচিং হয়ে যাবেন। এই আশঙ্কা নিয়ে শাহাদাত ভাই আজকে তার মতামত ব্যক্ত করলেন। এটা আসলে আমরা উদ্বোধন কর্মকর্তা, উদ্বোধন রাজনীতিবিদ সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই সিস্টেমটাকে এমনভাবে দেখবেন যাতে করে আমরা যারা মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য কাজ করে মানুষকে আশ্বস্ত করছি যে আমাদের সরকার তারেক রহমান আসলে আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব, সেই কার্ডটি যেন আমরা যারা আমাদের এই কথার উপর ভিত্তি করে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন
এই কার্ডটা যেন তাদের হাতে পৌঁছে দিয়ে আমরা আমাদের কথাটা ওয়াদাটা ঠিক রাখতে পারি। ধন্যবাদ জাতীয়তাবাদী যুবদল, ধন্যবাদ জাতীয়তাবাদী বিএনপি। আসসালামু আলাইকুম।